আমরা নতুন একটা সার্কিট ডায়াগ্রাম বানাবো। বানানোর জন্য আমরা নতুন একটা শীট নেব। শীটে নিয়ে টাইটেলে আমরা লিখব হলো, আমরা যেটা বানাবো ইউএসবি ভোল্টেজ প্রোটেক্টর সার্কিট। ইউএসবি বানানোটা মনে হয় ভুল আছে। ইউএসবি আমরা এই সার্কিটের নামটা আমরা এই শীটের ভিতরে লিখে দেব। আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা প্রথমে হলো রেজিস্টার নেব। রেজিস্টারটা আমরা নিয়ে সেট করলাম, আর একটা রেজিস্টার নিলাম, তারপর একটা রেজিস্টার নিলাম। তারপরে আমরা হলাম মসফেট নেব, একটি মসফেট নিলাম, আর একটি হলো কানেক্টর নেব। আর একটি হলো আমরা একটি ট্রানজিস্টর, রেগুলেটর ট্রানজিস্টর নেব, যে ট্রানজিস্টর নাম হলো TL431। আমরা এটা নেব, এটা নিয়ে এই জায়গাটা আমরা সেট করে দেব। এটা হলো একটু উপরে তুলে দিই, এটা উপরে তুলে দিই। আমরা এটার নাম কয়টা হলো একটু ছোট করে দিই, নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবারকে আমরা হলাম কানেকশন করব। কানেকশন করার জন্য রেজিস্টার এটা শর্ট, এটা হলো আউটপুট, আমরা উপরে আমরা একটা ভিসিসি দিয়ে দেব। ভিসিসিটা আর এটা হলো এখানে যাবে, এটা এভাবে যাবে, আর আমরা একটা গ্রাউন্ড দিয়ে দেবো। আর এটাকে আমরা লিখে দেবো হলো আউটপুট লিখে দেবো। এটা হলো মাইনাস, আর এটা হলো পজিটিভ। আমাদের সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে। তো আমরা খালি এবারকার ট্রানজিস্টরের যে নামটা আছে সেই নামটা, এটা হলো মসফেট। মসফেটের নাম আমরা কমন যে মসফেটটা ইউজ করি IRFZ44N, যে মসফেটটা, এই মসফেট আমরা একটা ইউজ করেছি। আর ট্রানজিস্টর ওই রকমই থাকবে। আর আমরা রেজিস্টারটা 1.5 কে দেব, আর এটা দেবো 1.12, আর এটা 1 দিলেই হবে। তো আমরা এই রেজিস্টারের যে মানটার মানে সিরিয়ালটা আমরা ঠিক করে দিই। তো আমরা যেটা ব্যবহার করেছি সে অনুযায়ী সিরিয়ালটা দিয়ে দিই। এই যে আমার এই ডায়াগ্রাম। আমার এই জায়গাটা একটা জিনিস আছে, আমরা এই জিনিসটা হলো আমরা যে কত ভোল্টেজ দিচ্ছি এই ভোল্টেজটা আমরা উল্লেখ করে দিতে হবে। আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি 5 ভোল্ট। এটা যদি 5 ভোল্টের যদি বেশি হয় তাহলে এটা অটোমেটিকলি আউটপুটটি অফ করে দেবে। এই হলো এর কন্ডিশন। আশা করি বুঝতে পারছেন একটি ইউএসবি ভোল্টেজ প্রোটেক্টর সার্কিট কিভাবে ডিজাইন করে সেটা আজকে আপনাদেরকে দেখালাম। আপনারা এভাবে ডিজাইন করতে পারবেন।